আচ্ছা এই কোয়েশ্চেনের লিসেন আপ এই কোয়েশ্চেনের ট্রান্সফরমেশন গুলো কিভাবে আসছে কেন আসছে ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা লাস্টের দিকে আমাদের এই মাল্টিপ্লিকেশনের রাজা মাল্টিপ্লিকেশনের এই অর্ডারটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ মানে we start from the last matrix and we move towards the কি first matrix। এই সিস্টেম ফরম্যাটটা আমার কখন আসছে? যখন আমার কমপ্লিট ট্রান্সফরমেশন ডিসক্রাইব করতে বলে ইন ওয়ান সিঙ্গল স্টেপ। ওকে নাও দিস পার্টিকুলার প্রসেস হ্যাজ আ লিমিটেশন, ওটার জন্য আমি বলছি। হ্যাঁ সো এই প্রসেসটার একটা লিমিটেশন আছে। এই প্রসেসটা কি সবসময় অ্যাপ্লিকেবল হবে? এই প্রসেসটা অ্যাপ্লিকেবল হবে খালি কিছু ফিক্সড সিনারিওসে। ফিক্সড সিনারিওস বলতে কি যে তোমার রিফ্লেকশন আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস y equals to x y equals to minus x এই চারটা মিরর লাইন, রোটেশন অ্যাবাউট সেন্টার 0 0, এনলার্জমেন্ট অ্যাবাউট সেন্টার কি 0 0। ওকে এই কয়টা জিনিস থাকবে রিফ্লেকশনের আমাদের কয়টা আছে, কয় ধরনের ফর্মস আছে রিফ্লেকশনে? চারটা বেসিক রিফ্লেকশন থাকলে এই প্রসেস অ্যাপ্লিকেবল। যদি রোটেশন বা এনলার্জমেন্ট থাকে উইথ সেন্টার 0 0 this process is applicable, but if I have something that is not about center 0 0 or that does not reflect on the four basic equations that we have, তখন কি আমরা এই মেথডটা ইউজ করতে পারবো? The straightforward answer is a no। হ্যাঁ বেশি কাজ নাই কিন্তু সেন্টার সবসময় 0 0 হয় না, কিন্তু অনেক সময় মোস্ট অফ দ্য কোয়েশ্চেন দেখবা ওরা তোমার কাছে এরকম ইয়ে চায়, ডেসক্রিপশন চায়। সো আমি কয়েকটা কোয়েশ্চেন যাই আগে। সো হ্যাঁ যদি ম্যাট্রিক্স সিস্টেমে করো সবসময় সেন্টার 0 0 আর 4 বেসিক লাইনস, এগুলার বাইরে যাবে না। আচ্ছা এখন ক্যান দেয়ার বি আ কম্বিনেশন? ইয়েস ক্যান দেয়ার বি আ কম্বিনেশন অফ দিস টু সিস্টেমস, যে আমি তোমাকে ম্যাট্রিক্স দিয়েও কাজ করতে বললাম আবার আলাদা করে আমাদের ওয়ার্কআউট করতে হচ্ছে। ইয়েস ক্যান দেয়ার বি আ কম্বিনেশন অফ দিস টু সিস্টেম? আচ্ছা নাও আমি ওকে একটু সিম্পল কিছু কোয়েশ্চেন থেকে স্টার্ট করি। ওকে আচ্ছা আচ্ছা সবাই তোমাদের কপি বইটা নাও, টেক ইউর বুক, বইটা নাও। আমি কিছু সামস বলছি, এই সামস গুলো আজকে আমাদের প্রাইমারি থাকবে। পেজ নাম্বার 60 থেকে স্টার্ট করো একটু। সিক্স জিরো বলছি সব দেখো।
আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা তো আজকে কেউ মনে হয় মক দাও নাই। লেসন নাও। আচ্ছা, ফার্স্ট অফ অল, এই আশিক, সবাই শোনো, তোমরা আজকে যারা যারা মক দাও নাই, ফার্স্ট থিং, টুডে ইজ হোয়াট, 4th of March, ওকে? এখন হিসাবটা খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড সিম্পল ভাবে আমি দিই। তোমরা চাইলে এই সামনের সপ্তাহ পুরোটা মক নাও দিতে পারো। আই হ্যাভ নো ইস্যুস উইথ দ্যাট। দ্য ওনলি প্রবলেম ইজ তোমরা মক না দিলে আমি সুন্দর করে সলভিং ক্লাস করাতে পারবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার 24টা 14টা করে 28টা মক। I need 28 classes. Okay? I need 28 classes. That is also before April 20 or within April 20. Now, আজকে থেকে count করো, how many classes do you have? Okay? আরেকটা জিনিস হচ্ছে, one class, one mock, তোমরা ফার্স্টে শেষ করতে পারবে না। বিকজ সবার সবকিছু রাইট হবে না। সো তোমরা যত ডিলে করবা, I have no issues. You can do the farthest most delay. সিম্পল ভাবে যেটা হবে, তোমার একজনের ডিলের জন্য অন্য সবার কাজ একসাথে পিছায় যাবে। Because if you don't give the mock, I won't simply allow you for the class. As that's very simple and straightforward. So আমার কালকের যে মকটা আছে, because ওই মকের কালকে আমাদের ক্লাস আছে। So I thought আজকে তোমাদের মক একটা হয়ে গেলে আমি কালকে ক্লাসে তোমাদের মক সলভিং করাতাম। আর তোমাদের মক সলভিং আমি যখন শুরু করব, তখন আমাদের ক্লাস টাইম শুরু হয় কয়টা থেকে? 3টা খুব বেশি হলে 3:20। 3:20-এ ম্যাথস বি পিওর ম্যাথস কার আছে নাই, এইসব কোনো আর ডিস্টিংগুইশ করার কিছু নাই। সবাইকে ওই 3:20 সময় থাকাই লাগবে। বিকজ যখন আমি মক সলভিং করব, তখন ফুল ক্লাস লেন্থ একটা সাবজেক্টই চলবে। যেদিন ম্যাথস বি মানে ওই দিন পুরা ম্যাথস বি, যেদিন পিওর ম্যাথস মানে ওই দিন ফুল পিওর ম্যাথস। ঠিক আছে? পরে আস্তে আস্তে যদি তোমরা পেস আপ করতে পারো, দেন আমি ওখান থেকে। সো এখন আমাকে একটু বলো, কালকে মক তাহলে কে কে সময় মতন দিচ্ছ? বিকজ কালকে যদি মক আমি সময় মতন না পাই, হ্যাঁ, বাকি কালকে তুমি দিচ্ছ না, কালকে কি সময় নাই এটা আমাকে বলো। কালকে একটা মক দিতে পারবা না? একটা মকেরও সময় হবে না? একটা দাও, একটা দাও। তুমি তুমি কি আশা করে বসে আছো আমি জানি না। একটা মক দেওয়ার সময় হবে না এটা তুমি বলতে যাচ্ছ পারভেজ? দুইটা মক দিতে পারছো, তাহলে একটা দাও। তাহলে ফার্স্ট সলভিং এর একদিনে তো আমি ফার্স্ট পেপার 1 2 দুটোই তো একসাথে শেষ করব না। একটা ক্লাস পেপার 1 করাবো, একটা ক্লাস পেপার 2 করাবো। সো তুমি কেন ডিলে করবে ওটাকে? স্যার 11টার সময় মুন ভাইয়ের সাথে কথা বলো। কালকে আমি অন্য সবাই দুইটা করে মক দিচ্ছ, আর যারা পারতেছই না একবারে, কালকে একটা দাও, পরের দিন আরেকটা। কিন্তু এটা জাস্ট এই 2 উইকস আমি অ্যালাউ করব, এক্সামের যে 2 উইকস। এরপরে আমাকে এগুলা নিয়ে আর রিকোয়েস্ট করতে আসবে না। আর আমাকে যদি কেউ এর মধ্যে এসব রিজনিং দেখাও যে অন্য মক আছে, অন্য ক্লাস আছে, অন্য মক অন্যর কাছে দাও, তাহলে আমার এখানে তাহলে মক আমি আর তোমাদের নিব না। স্যাটারডে সানডে কথা বলো, তুমি কথা বলো, মানছে তাহলে সলভ হচ্ছে তো প্রবলেম। কিন্তু যেই দিনের মক ওই দিন না দিয়ে তুমি 3 দিন পর দিবা, আমি এটা অ্যাকসেপ্ট করব না। আই এম সেইং, আজকে ধরো স্যাটারডেতে মক, তোমরা সবাই এটা রিকোয়েস্ট করে সানডেতে নিছো, ফাইন, হ্যাঁ, বাট কালকে সানডেতে মক দিতে হচ্ছে। বাট সানডের মক যদি তুমি আমাকে বলো স্যার আমি এটা থার্সডে দিব বা ফ্রাইডে দিব বা ওই উইকের স্যাটারডেতে দিব, আমি এটা নিব না। কারণ ওই মাঝখানে আমাদের ক্লাস আসবে না। ক্লাসের মধ্যে তোমার আমি বসে রেখে কি করব? তোমার চেহারা দেখবো? আই এম নট ইন দ্যাট মুড রাইট নাও কিন্তু। ওকে,
সো আমার কাজগুলো খুব ইউনিফর্ম ভাবে লাগবে, দরকার লাগলে প্রত্যেকদিন এসে সময় করে একটা একটা করে মক দিয়ে যাব, কিন্তু আমার মক যেই উইকেটটা ওই মুখে লাগবে সবার সাথে অ্যাটলিস্ট ফার্স্ট 2-3টা মক লাগবে, কারণ ফার্স্ট 2টা মকে যেটা হবে একটা ট্রাফিক বিল্ড আপ হবে, সবাই আসতেছো, ইটস এ সিগন্যাল উই স্টপ, স্টপ হলে কি অনেকগুলো গাড়ি একসাথে আসবে, তারপরে কি ফার্স্ট সিগন্যালে কিছু গাড়ি ছাড়ে যাবে, তারপরে সিগন্যালে কিছু গাড়ি আটকে যাবে, রাইট? সো এই ট্রাফিকটা আমার দরকার ফার্স্ট। ওয়ান্স দ্য ট্রাফিক বিগিনস তারপরে তুমি একটু ফ্লেক্সিবিলিটি করতে পারবা, কারণ তখন কিছু পেপার বিল্ড আপ থাকবে। তো তোমার ম্যাথস বি 2টা দিয়ে, পিওর ম্যাথসের 2টা আছে সবই, তাহলে ম্যাথস বি 2টা দিয়ে তারপরে কিন্তু আবার 2টা করে মক আসতেছে, তখন তুমি একটু রিল্যাক্স হয়ে যাবে, বিকজ তখন আমাদের এই ট্রাফিকটা জেনারেট হয়ে যাবে। সো কিন্তু ফার্স্ট মক গুলো এত রিল্যাক্স করা যাবে না। হ্যাঁ, এক্সট্রা ক্লাসেস তো আমরা নিতে হবে তাহলে। হ্যাঁ, আর তোমাদের যেটা ইউজুয়ালি হয় যে আমি লাস্টের দিকে যেগুলো মক থাকে, লাস্টের দিকে মকের পেপারের সলিউশনস গুলো আমি দিয়ে দিই। সো তোমাদের এইবার ফার্স্ট থেকে পেপারের সলিউশনস গুলো তোমরা পেয়ে যাবে। তোমরা এবার যতগুলো মক দিবে প্রত্যেকটা মকের সলিউশন পেপার মানে ওয়ার্কআউট সলিউশন আমি সাথে সাথে দিয়ে দিব মেসেঞ্জারে। সো ইট ওয়ন্ট বি অ্যান ইস্যু, কিন্তু ওইটা আমি দিব পরের দিকে। দ্য রিজন ইজ মক সলিউশন আগে দিলে তোমরা সবাই মনে করবা যে সব কিছু পারি দেখে, আচ্ছা এটা তো এটা ডান, পরে সেম কোয়েশ্চেন আসবে তোমরা সবাই ওখানে suppressed হয়ে যাবে। So I will be putting on the mock solution once I have finished solving a paper. Okay? তারপরে প্রথম 3-4টা মক পর যখন তোমরা সবাই একটা বেস গ্রাউন্ডের মধ্যে চলে আসবে যে না we know of the things, কারণ এখন তোমাদেরকে যেমন আজকে আমি পিওর ম্যাথস এর একটা সলভিং করাবো, হ্যাঁ তুমি বাসায় সলভ করো নাই, পিওর ম্যাথস এর আমি বলেছিলাম jan 2011 করেছো, ম্যাথস বি দিয়ে শুরু করো, পিওর ম্যাথস দিয়ে শুরু করো, দ্যাটস নট দ্য থিং। আমি বলছিলাম আজকে পিওর ম্যাথস করাবো ক্লাসে কোয়েশ্চেন ইয়ার ওয়াইজ। সো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য থিং আই ডোন্ট ওয়ান্ট। আমার ইয়ার ওয়াইজটা লাগতো, এখন আশিক কি করবা? আমাকে আসসালামু আলাইকুম দিয়ে লাভ নাই, তুমি পেপার সলভ করো নাই তার মানে তোমার প্রবলেমস গুলো তুমি ফেস করো নাই। আমাদের গোল ফুলফিল করা লাগবে। শেষ সলভিং মক সলভিং হবে, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। ম্যাট্রিক্স তো আর কিছু বাকি নেই, এখন ট্রান্সফরমেশনস আমরা সব দেখেছি, রাইট? রিভার্স মেথডস দেখেছি, কোয়েশ্চন পেপারের ট্রান্সফরমেশন কেমন হয় একটা এক্স ক্লাস করেছি। আজকে আই এম গোনা টেক দ্য রেস্ট অফ ইট এন্ড ফিনিশ ইট, যে এই টেকনিকস গুলোর লিমিট কতটুকু। তারপরে এখন তোমাদের বেসিক্যালি হোয়াট ইউ নিড টু ডু ইজ প্র্যাকটিস। তোমাদের এখন প্র্যাকটিস করা ছাড়া আর দুনিয়ার কোনো কাজ নাই, ওকে? আর আমাকে অন্য সাবজেক্টের হাইকোর্ট দেখাবো না। স্যার লোকাস এগুলো আমরা যখন মক পেপারস, লোকাসের তোমার যে 3টা ছিল, পারপেন্ডিকুলার, বাইসেক্টর অফ আ লাইন, বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল, আর লোকাস অফ আ পয়েন্ট। লোকাস অফ আ পয়েন্ট ইজ আ সার্কেল। হ্যাঁ, লোকাস অফ আ পয়েন্ট ইজ আ সার্কেল। সো উই অল নো হাউ টু ড্র আ সার্কেল কম্পাস দিয়ে। আচ্ছা, পারপেন্ডিকুলার বাইসেক্টর কয়েকদিন আগে দেখালাম, যখন পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখাচ্ছিলাম তখন কি বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেলও দেখাই দিয়েছি। সো 3টা locus of a point from a certain distance বলা থাকে, draw the locus of points which are 3 cm from A, point A থেকে 3 cm radius নিয়ে একটা সার্কেল। আর এমনিও লোকাস এই যে জিনিসটা নিয়ে তোমরা বলছো এটা খুব মাইনর একটা জিনিস, মানে লোকাসের দ্য ম্যাক্সিমাম মার্ক ইজ 5। এইবার আমি অনেকদিন পর লোকাসের এইবার জানুয়ারিতে যারা এক্সাম দিয়েছে অনেকদিন পর আমি দেখেছি ওদের একটা ভালো মানে 8 মার্কসের একটা লোকাস ছিল, ওইটাই কনস্ট্রাকশন। স্যার আসলে কনস্ট্রাকশন আমি পেন্সিল কম্পাস সবকিছু নিয়ে আসবে ক্লাসে, যেগুলো আটকে গেছে আমাকে বলবো, আমি সব সলভ করে দেব, কিন্তু ইউ নিড টু ব্রিং দোজ থিংস। আরসালান কি বলছো? আমি কি মক্স দিব? কারণ আমি তো তুমি মক্স দিবা না, তোমার এখানে ম্যাট্রিক্স পর্যন্ত এদের সাথে জার্নি শেষ। সো আজকে ক্লাসের পর ইউ ক্যান ক্রাই, বিড দেম গুড বাই, দিস ইজ দ্য লাস্ট ডে ফর ইউ উইথ দেম। So
তুমি এখন থেকে খালি ওই সেকেন্ড ব্যাচটাতে ফোকাস করবে, ওকে? তোমার ম্যাট্রিক্স এদের সাথে কি ক্লিয়ার? Did you practice matrix back at home? Do you find any problems now? Well, yes, I need to like do some extra classes on this, but other than that, যা যা লাগবে তাড়াতাড়ি প্র্যাকটিস গুলো করো, বিকজ তোমার ডাবল ক্লাস এতদিনই, এরপরে এখন জাস্ট তুমি দ্য সেকেন্ড সন্ধ্যার দিকে যে ব্যাচটা আছে ওই ব্যাচেই খালি, এখন আর তোমার এই ব্যাচে কোনো আর ক্লাস নেই, ওকে? আচ্ছা, না, কাম টু দিস ইজ পেজ নাম্বার, সবাই বই খাতা নাও, সবাই বই খাতা নাও। দিস ইজ পেজ নাম্বার 61, পেজ 61 খাতার মধ্যে আছে বই, হ্যাঁ বইয়ের মধ্যে, ভেরি গুড। আচ্ছা, এইবার এখান থেকে একটু খেয়াল করো না, দিস ওভার হিয়ার ইজ ABCD, আমরা একটু দেখি পয়েন্টস গুলো। So the point A is 1 0, the point B is 1 2, point 3 is 3 2, এটা হচ্ছে কি 3 0, আর কি হবে এখানে এর সাথে বসো আরামসে দাও। আচ্ছা, সো A হচ্ছে আচ্ছা এদিকে দেখো x1, কথা বলো না, পয়েন্ট হচ্ছে x1 and y0, b হচ্ছে x1 and y2, c হচ্ছে x3, ওকে, x হচ্ছে 3 and y হচ্ছে কত 2, আর এটা কি 3 0, so this one over here is ABCD. What can you say about this ABCD? What is this? It's a square. Okay, now over here T is what? সাধারণত আমরা যেসব ম্যাট্রিক্স থাকে T, P, Q, R, S, এদেরকে কি বলি? ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, right? So do we have a transformation matrix 3 1 2 2? Now does this transformation matrix look anywhere similar to the ones that we learned about? No. এইসব ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স দিয়ে আমাদেরকে কি কখনো ডিসক্রিপশন চাবে? না, যাওয়া। সো এইসব ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সে আমার কাছে কখনোই ডিসক্রিপশন ওরা চাবে না। ডিসক্রিপশন বলতে যেমন ওরা অনেক সময় বলে হোয়াট ডাজ দিস পার্টিকুলার ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স রেফার টু, যেমন দেখো আশিক, আমরা যখন ওয়ার্ক করছিলাম রিফ্লেকশন রোটেশন এই সব কিছু নিয়ে, তখন রিমেম্বার আমরা রোটেশনের জন্য কতগুলো ম্যাট্রিক্স দেখেছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যেগুলো ফিগার আউট করা যায়, which were these matrices, right? আমি কি কখনো ম্যাথসের মধ্যে এই ম্যাট্রিক্স গুলো দিয়ে তোমাকে বলতে পারি ডিসক্রাইব করো? অবশ্যই পারি। যেমন in the last class আমরা সব রিভার্স মেথডস গুলো শেষ করার পর we went through a question from the question paper, মনে আছে এই কোয়েশ্চেনটা? দাঁড়াও আসুক। যেমন এখানে কয়টা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ছিল? একটা ছিল P আর একটা ছিল কি Q। Then at the very end of the question দেখো পার্ট E তে describe fully the single transformation, right? তারপরে কি বলেছে? Find the matrix which represents this transformation. So দুইটা কথা বলেছে, একটা বলেছে that you need to describe. So if I ask you to describe, just say to me it in words, I'm happy with it. But আমি descriptionের সাথে তোমার কাছে আবার কি চাচ্ছি? Explanation is the description. I'm asking for the mathematical form. Find the matrix. Method না, you need to describe the matrix that represents this transformation. So what was our description? দেখো তো আমাদের ফাইনাল description কি ছিল? আমাদের ফাইনাল description ছিল that it was an enlargement with a scale factor of কত? -2 about the center কি 0 0. So this one was answer to part what? E. This is the description. But in the part F, they have been asking you for the matrix which represents this transformation, right? So what is the matrix which represents this transformation? Isn't this the matrix which represents the transformation? তাহলে wasn't this your answer to part F? Yes. এখন তুমি যদি এই ম্যাট্রিক্স গুলো না বুঝো কিভাবে ডিসক্রাইব করতে হয়, how would you write the answer?
আর আমি যদি এটাও না জানি এই ম্যাট্রিক্স গুলোকে ডিরাইভ করতে কিভাবে হয়, হাউ উড আই লিঙ্ক ফর ইট? সো আমি ক্লাসে তোমাদেরকে যতগুলো ম্যাট্রিক্সেস দিয়ে দিয়েছি ফর ট্রান্সফরমেশন, যেমন রোটেশনের আমাদের কয়টা ম্যাট্রিক্স আছে? 4টা। রিফ্লেকশন অনটু এক্স অ্যাক্সিস এর একটা আছে, রিফ্লেকশন অনটু ওয়াই অ্যাক্সিস, y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু মাইনাস x। এই 4টা বেসিক লাইনস এর আমি কি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছি? এই 4টা মুখস্থ রাখা লাগবে। এখন তোমরা বলতে পারো স্যার রিফ্লেকশন লাইন তো আর এই 4টা নাই। রিফ্লেকশন লাইন তো যে কোনো জায়গায় হতে পারে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 ও হতে পারে, y ইকুয়ালস টু মাইনাস 7 ও হতে পারে, কিন্তু এগুলোর জন্য তো আমরা ম্যাট্রিক্স জানি না। ওয়েল, ওই ধরনের রিফ্লেকশন থাকলে তখন আমি তোমাকে ম্যাট্রিক্স জিজ্ঞাসাও করব না। ওই ধরনের ম্যাট্রিক্স থাকলে তখন আমি তোমাকে বলবো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য মিরর লাইন। সো ইকুয়েশন অফ মিরর লাইন বের করার সিস্টেমটা কি আমাকে বলো। What's the system to find equation of a mirror line? 90 degree. What? 90 degree কি? Corresponding points গুলোকে জয়েন করব, রাইট? এক্স্যাক্টলি। সো corresponding points গুলোকে জয়েন করে ওদের পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করব। ইয়েস, তাহলে রিফ্লেকশন হলে কি হয়? পারপেন্ডিকুলার বাইসেক্টরস গুলো সবার জন্য সেম হয়, রাইট? রোটেশনের সময়ও কি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি? Yes. But what's the difference between a reflection and a rotation? A reflection and a rotation, reflectioner, the perpendicular bisectors are going to be same for all of the corresponding points. But for rotation, are the perpendicular bisectors same? No. Rotations এর ব্যাপারে দেখো, আমরা যদি রোটেশনের ব্যাপারে যাই, রোটেশনে the perpendicular bisectors, খেয়াল করো, the perpendicular bisectors meet at a point. That's the center of কি? Rotation. তারপর এখান থেকে আমরা যদি জয়েন করি তাহলে আমরা অ্যাঙ্গেল বলতে পারি। এখন এই জায়গায় আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদের অ্যাঙ্গেল 3টা আছে, 90 ডিগ্রি ক্লক, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক আর 180 ডিগ্রি। ঠিক আছে? এই 3টার বাইরে আমাদের রোটেশন আসবে না। কেন? বিকজ এই 3টার বাইরে যদি রোটেশন আসে আমাদের এমন হতে পারে ডেসিমাল কিছু ভ্যালুস আসতে পারে, যেটা আমাদের এই গ্রাফে করা সম্ভব না। তোমাদের যদি কোনো একটা পয়েন্ট চলে আসে লাইক 3.6, decimal point from the center, তখন তোমার জন্য প্লটিং এ ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য you won't be having apart from this three any other, এই 90 ক্লক, 90 অ্যান্টি ক্লক, 180 ডিগ্রি, এই তিনটা ছাড়া তোমাদের রোটেশন এই জন্য। আচ্ছা, এটা তুমি ডায়াগ্রাম দেখেই বুঝতে পারবা। যেমন আমি যদি বলি দিস ইজ ডায়াগ্রাম 1, দিস ইজ ডায়াগ্রাম 2, তাহলে আমি এখানে এখন এটা তো 90 ডিগ্রি হচ্ছে, তাহলে 1 থেকে 2 গেলে উড ইউ সে ইটস ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ? 1 থেকে 2 ক্লকওয়াইজ। এটা কি বলে? এটা অ্যান্টি ক্লক না? ক্লক কি 1 2 3 4 5 6, so isn't this motion is clockwise and the opposite motion is anti-clockwise? So 1 থেকে 2, এখন তুমি যদি clockwise বলে this is the angle that you are picking, your answer is not wrong though, but আমাদের এই আমি যেটা বলবো clockwise গেলে এখানে অ্যাঙ্গেল বলবো কত? 270 ডিগ্রি। বাট আমরা কি কখনো 270 ডিগ্রি মেনশন করি না, তখন ওটাকে কি বলবো? we take the smallest angle, we take what? the smallest angle and we refer to the motion. তাহলে এখানে smallest অ্যাঙ্গেলটা কে হচ্ছে? and এই smallest angle 90 ডিগ্রি কোন মোশনে যাচ্ছে? তাহলে আমাদের answer would be 90 degree anti-clockwise. Simple as that. But যদি আমার এইটা ডায়াগ্রাম 1 হয় আর এইটা ডায়াগ্রাম 2 হয়, তাহলে এইবার it's 90 degree no doubt, যেটা আমি বলেছি we take the smallest angle. But would you consider this clockwise or anti-clockwise? Now clockwise, exactly. So direction and value 90 degree always, and we take the smallest angle and the clockwise motion to that. Okay, is that fine? Okay, এরপরে আমাদের আরেকটা কি ছিল? what was the next thing we had? So it was enlargement. Enlargement এর জন্য আমাদের সিস্টেমটা কি ছিল? we joined the corresponding points and we figured them out,
Right. So join corresponding points. The position where they meet is the center for our what? Enlargement, right? But এখন the main problem for enlargement was what? Scale factor. So what was the condition I gave for scale factor? Raza bolo. হ্যাঁ কেন vertical আরেকটা horizontal. I asked you all always to avoid these two lines, vertical horizontal line. To calculate for the scale factor you avoid these two lines. এই দুইটা লাইন ছাড়া বাকি যে কোনো লাইন তোমরা ফলো আপ করতে পারো. Is that okay? আচ্ছা, now না গরম করতেছে আর জামা কাপড় পরে আসবা. আচ্ছা, now so the question that we will be starting to talk about is this one. So you have a square over here. I kotha bolo na. So you have a square over here. Now you have been given a transformation matrix. On the diagram, draw and label the quadrilateral PQRS, where the PQ and R and the S are respectively the images of the point A, B, C, and key D. Now, what does the word respectively mean? That means peer reflected or transformed position is coming from A. The position of B after transformed is referred by the letter key Q. That's what they're meaning to say over here. Okay. Now they are all transformed represented by whom? Matrix T. আচ্ছা, তাহলে সবাই বইয়ের মধ্যে এখন can we multiply? আচ্ছা, এইবার a একটু খেয়াল করো, আমাকে এখানে রাজা হেল্প করবা. Raza, if I say A, B, C, and D, so A is 1, 0, B is 1, 2, C is 3, 2, and D is 3, 0. আমি কি এইভাবে ম্যাট্রিক্সটা লিখবো নাকি রাজা 0, 1, 2, 1, 2, 3, 0, 3 কোন ওয়েতে ম্যাট্রিক্সটা লিখবো? So secondটা wrong. হ্যাঁ, second are wrong. Okay. So the second way of writing is wrong. Why? Because ওখানে আমি y গুলোকে উপরে দিয়েছি, x গুলোকে নিচে দিয়েছি. We cannot do that. Okay? So this is completely wrong. So that's why it's erased. আচ্ছা, এরপর রাজা আমি যদি এই কাজটা করি এখন, times 3, 1, 2, 2. Is it right? Why are you saying no? তুমি রাজা page 61 বলো রাজা I'm right তো say something at least. ও নো বলছে. আচ্ছা, কেন ও নো বলছে এটা বলো. হ্যাঁ, এই কেন নো বলছে বলো. হ্যাঁ, ম্যাট্রিক্স সামনে থাকে তো এটা কি গরু? এটাও তো ম্যাট্রিক্স. That's the main thing. ম্যাট্রিক্স সামনে থাকে বলতে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা. So আমাদের you have to be more specific. ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আগে থাকে, ম্যাট্রিক্স আগে থাকে, সবাই তো ম্যাট্রিক্স. ওকে, now always lesson up. So transformationের সময় we always place the transformation matrix first. Once you have placed the transformation matrix, এর পরের কাজগুলো কি? এর পরের কাজগুলো কি খুব difficult? No, just normal multiplication process আমাদের যা আছে. So normal multiplication এখানে 3 times of 1 plus 1 times of কি 0. So row into column 1 আবার 3 into 1
plus 1 into 2 আবার কি 3 into 3 plus 1 into 2 আর একটা স্টেপ যাবে এখানে 3 into 3 plus 1 into কি 1 into 0 আচ্ছা সো আমাদের ফার্স্ট রো ইজ ফিলড আপ সেকেন্ড রো আমি একটু ফাস্ট যাচ্ছি তাহলে সেকেন্ড রো আমাদের এখানে খালি 2 2 সো 2 into 1 plus 2 into 0 2 into 1 2 into 2 2 into 3 plus 2 into 2 2 into 3 plus 2 into 0 right so this is 3 এখানে দেখো তাহলে এখানে কত আসছে ফার্স্টে 3 পরে 3 plus 2 কত 5 9 plus 2 কত 11 9 তারপর হচ্ছে তোমার 2 6 এখানে 6 আর 4 কত হচ্ছে 10 তারপরে হচ্ছে আর লাস্টে কত 6 তাহলে these are your coordinates for home p q r and what s আচ্ছা so you have the graph above তাহলে এইবার আসো p so আমরা যদি এইবার স্টার্ট আপ করি এইখান থেকে খেয়াল করো so if I start off with p now so p is x3 and y কত 2 তারপর q কত x5 and y 6 r হচ্ছে x হচ্ছে 11 and y হচ্ছে কত 11 and 10 আর lastly 9 and 6 x হচ্ছে 9 and y হচ্ছে 11 একটা কত ছিল 11 10 ছিল রাইট ওকে তাহলে এইবার আসো সো পয়েন্ট পি এর সি এর জায়গায় পয়েন্ট পি চলে এসেছে তারপরে 5 6 5 6 5 6 এই জায়গায় 5 6 এ কিউ 11 10 11 10 এই জায়গায় আর and এখানে কে আসছে s now pqrs looks to be a quadrilateral can you people say in specific because okay you're saying this is a kite That's a kite, regular kite. so it kind of looks like a kite yeah you can say trapezium no আচ্ছা তোমরা এখানে দুইটা নেম ইউজ করতে পারো you people can use yeah এখানে আমরা দুইটা কথা বলতে পারি একটা হচ্ছে it is a parallelogram or it is a কি kite both of the two statements will be considered or taken over here okay kite বললো আমি কনসিডার করব যদি parallelogram বলো তাও আমি কনসিডার করব but parallelogram could be a much stronger হ্যাঁ answer for this because কাইটের ব্যাপারটা কি থাকে কাইটের অবশ্য এখানে তোমার ডায়াগোনালস কাইটের ব্যাপারটা কি হয় ডায়াগোনালস গুলো 90 ডিগ্রিতে মিট করে রাইট সো এখানে 90 ডিগ্রি কি হচ্ছে কিভাবে 90 ডিগ্রি হার্ড তো না ইট হ্যাজ টু বি অন আ স্ট্রেট লাইন হচ্ছে না তো সো কাইট নো আচ্ছা এরপর আমাকে আরেকটা কি বললো রম্বাসের ব্যাপারটা কি হয় all the sides has to be equal in length so এখানে all the sides equal and diagonal bisect each other at right angle so opposite side can be equal but diagonals কি 90 ডিগ্রি হচ্ছে no so rhombus ও বাদ kite ও বাদ আচ্ছা quadrilateral বললে কোনো দোষ নাই বাট ওরা অলরেডি বলেছে ওকে আচ্ছা আর এমনি এরা এখানে জিজ্ঞাসা করে না যদিও বাট যদি জিজ্ঞাসা করতো দ্যাট কুড হ্যাভ বিন আওয়ার অ্যান্সার বাট কোনটা না ওরা ইউজুয়ালি বলে দেয় স্পেশাল নেম অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ওদেরকে এত বোকা ভেবো না ওরা বলে দেয়
So you should be thanking me for that then. So now, the last thing, quite now, the very last thing that they have been asking you for is calculate in square units the area. আচ্ছা, এইখানে আমি যদি এইভাবে মাঝখানে দুইটা পয়েন্টকে একটু জয়েন করি, সো দেখো QS থেকে এইভাবে জয়েন করলে does it form to be a triangle? আচ্ছা, এবং দুটো ট্রায়াঙ্গেলে দেখো বেস 1 2 3 4 and height 1 2 3 4 আবার 1 2 3 তাহলে can I say area of one triangle into two? Yes. তাহলে এইখানে আমাকে পরের দিকে তো they have been asking us for area of the triangle, area of the quadrilateral. So area of the quadrilateral আমি কি বলতে পারি 2 times of half into base into height. So half into 4 into 4. So half after কেটে যায় 4 into 4 কত হয়ে যায় 16 কি বলবো ইউনিট। ওকে, সো এই ধরনের কিছু র্যান্ডম কোয়েশ্চেনস থাকতেই পারে। ওকে, নাও এর থেকে আরো কত র্যান্ডম হতে পারে, এর থেকে আরো কত র্যান্ডম কোয়েশ্চেন হতে পারে ফর ম্যাট্রিক্সেস। যেমন আরেকটা এক্সাম্পল আসি, এটা তোমরা কোন পেজে পাবে আমি বলি। You people are going to find this on page number 62, question number 12. বলো। আই রাজা গরম কর আমার। জামা কাপড় পরে আসো। এই তোমাদের আজকে ডেইলি স্টার অ্যাওয়ার্ড ছিল না? সবাই কই? আচ্ছা নাও listen, কোথায় যাবা? নাই, বসো। Now question number 12 একটু সবাই আগে পড়ো। ওকে স্যার যাই না 1 মিনিট আসবো। স্যার 1 মিনিটের জন্য তারপর আসবো। না, 1 মিনিটের কাজ আর কি করার, বলুন করো। তোমার কাছে একটা এই রাজা বসো। জ্বালাবো না। আচ্ছা নাও। Now listen up, everyone. So question number কথা না, question number 12 এর এখানে দেখো। So question number 12 এর এখানে follow up first. Triangle B is the image of triangle A under a combined transformation of a reflection
in the line y equals to a followed by a reflection in the line x equals to b. Find the value of a and the value of কি b. Now a থেকে b তোমার কি direct transformation হচ্ছে? A থেকে b কি direct transformation? No. So what you are having over here, a থেকে first একটা reflection হচ্ছে y equals to a একটা লাইনে। আচ্ছা, so I don't know where the line is, so y equals to a আমি রাফলি ধরলাম এরকম একটা horizontal লাইনের reflection হচ্ছে। y equals to a কি রকম লাইন? y equals to a দাঁড়াও আসতেছি এখনো I'm not saying this is the final position, I'm just saying for now, okay? So y equals to a এরকম কি একটা horizontal line, okay? তারপরে কি হচ্ছে x equals to b তে রিফ্লেক্ট করছে। সো ফার্স্টে horizontal লাইন হচ্ছে and সেকেন্ডে কি আসছে একটা ভার্টিক্যাল লাইন আসতেছে। এখন তোমাদের এই জায়গায় তাহলে a থেকে b আসার মাঝখানে isn't there an image? a আর b কে কানেক্ট করছে কে একটা থার্ড অবজেক্ট। সো থার্ড অবজেক্টটা এখন আমাকে বলো কোথায় আসবে? থার্ড অবজেক্টটা কি এখানে আসবে নাকি এখানে আসবে? সার্কেলটার জায়গা না স্কোয়ারের জায়গায়? আচ্ছা, স্কোয়ারের জায়গাটাতে যদি আসে তাহলে ওটার কোঅর্ডিনেটস গুলো কি হবে আমরা কিভাবে ফিগার আউট করব? বিকজ এই জায়গায় we have no way of getting through them, ঠিক আছে? Now look over here, this kind of process they are not mathematical, okay? These are just conceptual ideas. হ্যাঁ, 2 মার্কের এখানে কনসেপচুয়াল আইডিয়া আসছে। সো ফার্স্ট অফ অল আমি এখান থেকে কিছু ডটেড লাইনস ড্র করলাম, ওকে? নাও লেসন তারপর আবার ডায়াগ্রাম বি থেকে আমি আবার কিছু ডটেড লাইনস এখানে নিচ্ছি। না এই জায়গায় এই তোমরা আলাদা হতো পিছনের তিনজন, ভাল লাগতেছে না আমার এগুলো। কিসের জন্য এত কথাবার্তা এখানে? এগুলা কাজ পারো সবকিছু? যদি পারো তাহলে দেখা লাগবে না। ফাইজলামি করতে আসছো ক্লাসের মধ্যে? না। সো এখানে দেখো দুইটা জায়গায় একটা কি রেক্ট্যাঙ্গুলার টাইপ অফ পজিশন ওভারল্যাপ হচ্ছে। এখন why did we consider the overlap to be at this particular spot? আমরা এই পার্টিকুলার স্পটটা এখানে বেছে নিলাম। why not this particular spot? because আমাদের ফার্স্টে কি হচ্ছে একটা হরিজন্টাল রিফ্লেকশন হচ্ছে। হরিজন্টালি রিফ্লেক্ট কাকে করছি? triangle A কে। So triangle A, I don't know what the position is right now. So triangle A কে যদি horizontally reflect করি তাহলে এই দিকেই তো আসে, রাইট? whereas আমি যদি এই নিচের কোয়েশ্চেনের অর্ডারটাকে চেঞ্জ করে দিতাম, কোয়েশ্চেনের অর্ডারটা চেঞ্জ করে দিতাম বলতে আগে যদি বলতাম যে ভার্টিক্যাল লাইনের রিফ্লেকশন হচ্ছে তাহলে ট্রায়াঙ্গেল এ টা রিফ্লেক্ট হয়ে কোন দিকে? এইদিকে লেফট সাইডে আসতো না? দাঁড়াও, এত পিছিয়ে আছে, অনেক ল্যাগ আছে। দাঁড়াও, আচ্ছা। সো হোয়াট আই ওয়াজ সেইং ইজ আমি যদি এখানে এখন অর্ডারটাকে চেঞ্জ করে দিতাম, ওকে? অর্ডারটা চেঞ্জ করে দিতাম বলতে আমি যদি বলতাম ফার্স্টে ভার্টিক্যাল লাইন আসছে পরে হরিজন্টাল লাইন আসছে, তখন অবজেক্টটা কোথায় আসতো? লেফট সাইডের দিকে আসতো, ওকে? হ্যাঁ, বিকজ ফার্স্টে যদি তোমার ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়
তাহলে ভার্টিক্যালি রিফ্লেক্ট হলে অবজেক্ট এ তো এই দিকেই আসে, whereas ওরা কি বলেছে ফার্স্টে ভার্টিক্যালি রিফ্লেক্ট হচ্ছে না horizontally because y is equals to a, এই জন্য এই দিকে আসতেছে আমরা বলেছি। সো অর্ডার চেঞ্জ করে দিলে কোথায় ডায়াগ্রামটা যাবে এই জিনিসটা আমাদের আন্দাজ করে আসতে হবে। এই ধরনের ম্যাথ তোমরা বইতেও পাবা না। এই ধরনের ম্যাথ তোমরা যদি ডিরাইনার এক্সটেন্ডেড বুকটাকে ডিয়ারলি ফলো করো, ওখানেও এই ধরনের ম্যাথ নাই। ডিরাইনার এক্সটেন্ডেড মানে তোমাদের যে টেক্সট বুক, ওইখানেও এরকম ম্যাথ নাই, because these maths are all based on your understanding of the topic. So এখন এই বক্সটার মধ্যে আমাদের ট্রায়াঙ্গেলটা আসবে। আচ্ছা, তাহলে এই দিকে যদি আসে, can I now draw it to be something like this? Am I right if I draw it something like this? এই জিনিসটা কি রাইট হবে? না, কেন? উল্টা হয়ে গেছে। সো এখানে একটা জিনিস খালি চেঞ্জ হবে, এই কর্নারটা এই দিকে আসবে, রাইট? তাহলে দেখো তো, now does it look like a reflection over here? Yes? আচ্ছা, এটা এর ইকুয়েশন আমি এখন লিখিনি, আগে আইডেন্টিফাই করছি। So can I say these are your corresponding points? These are your basically the corresponding points for the triangle A, বলা যায়? একটু ডার্ক কালার নিয়ে আসি। তাহলে এখানে কে আসতেছে? ট্রায়াঙ্গেল এ আসছে। ট্রায়াঙ্গেল এ এর এখন আমাকে বলো, ট্রায়াঙ্গেল এ থেকে এই মাঝখানের ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি এটাকে ট্রায়াঙ্গেল সি হিসেবে লেবেল করি, তাহলে ট্রায়াঙ্গেল এ থেকে সি আসতে হলে তোমার এখানে রিফ্লেকশন কোন লাইনের মধ্যে হচ্ছে? ইয়েস, এ থেকে সি আসতে হলে তোমার রিফ্লেকশন কোন লাইনের মধ্যে হচ্ছে? y equals to এর ভ্যালুটা কি হবে? -2. ইয়া, সো এখানে রিফ্লেকশন কোন লাইনের মধ্যে হবে? If you want to come from triangle A to triangle C, if you want to come from triangle A to triangle C, it's very obvious it's a horizontal line. এখন এই horizontal লাইনটা কোথায় হবে? বক্স কাউন্ট করে। আচ্ছা, তাহলে এখানে এদের মাঝখানে কাউন্ট করলে 8 ইউনিটস গ্যাপ আছে। 4। ওকে, সো তুমি বলছো y equals to না স্যার, ওটা বলি না, চারটা বক্স। তাহলে you are saying this is your mirror line? Yes. আচ্ছা, তাহলে এক ঘর নিচে আসবে। আচ্ছা, কাউন্ট করি 1 2, yes। এখানে কয় ঘর আসছে? 3টা ঘর আসছে, বাট আমাদের 4 ঘর যেহেতু গ্যাপ, সো yes। So now you have 1 2 3 4, again 1 2 3 4। আচ্ছা, হ্যাঁ, স্যার ফার্স্টে আমি বলছিলাম না যে স্ল্যান্ট, ওইটা আমি কাউন্ট করছিলাম, ওইটা না স্ল্যান্ট আসবে না তো, কারণ এখানে তো ভাগ করে দিয়েছে ওরা। ওকে, বিকজ রিফ্লেকশন হলে মিরর লাইন থেকে বোথ সাইডের ডিসটেন্সেস গুলো কি থাকে রাজা? সেম থাকে। আচ্ছা, তোমার যেহেতু এ থেকে সি তে আসতেছো, তাহলে এ থেকে সি 1 2 3 4 5 6 7, 8টা ইউনিট গ্যাপ না? না, তাহলে তো তুমি এতক্ষণ কোয়েশ্চেনই বুঝো নাই। হ্যাঁ, তোমার এখানে বলেছে তোমার এ থেকে ফার্স্ট রিফ্লেকশন হচ্ছে, এ থেকে ফার্স্ট রিফ্লেকশন হয় কোথায়? y equals to a তে। তাহলে y equals to a কি ভার্টিক্যাল লাইন না হরিজন্টাল লাইন? হরিজন্টাল লাইন। তাহলে হরিজন্টাল লাইন এটা, তাহলে এখানে রিফ্লেক্ট হয়ে আসছে কোথায়? সি। তাহলে এখান থেকে এখানে রিফ্লেক্ট হতে হলে ইফ দিস ইজ ওয়্যার ইওর ইমেজ কামস আপ, তাহলে কোন লাইনের বা কোন y পজিশনে রিফ্লেক্ট করলে ইউ হ্যাভ দ্যাট ভ্যালু? y equals to 2. So if it's y equals to 2, that means a has a value of কত? 2. এরপর এখন আমাকে তাহলে ফাইনালি বলো, লাস্টলি আরেকটা রিফ্লেকশন হচ্ছে না? আচ্ছা, এটা কোথায় বলছো?
এটাই জাস্ট মাইনাস 1 না minus 1 তিহামি minus 1 বলছো আচ্ছা দেখি is Tihami's answer right or wrong so আবারও কাউন্ট করি so 1 2 3 1 2 3 4 5 6 7 8 তাহলে চারটা চারটা করে বক্স তাহলে কোথায় আসছে x equals to x is equals to minus 1 that means b has a value of key minus 1 and this is where you have the coordinates of the position of key c আচ্ছা কোন জিনিসটা আমাকে বলো -1 আসলো কিভাবে now that you know where your middle or intermediate object is এই জায়গায় দুইটা কাজ করতে পারো একটা হচ্ছে যেহেতু horizontal lines directly or vertical lines you can count the distance between this two figure এই ডিসটেন্সটা রিফ্লেকশন হলে অলওয়েজ কি ইকুয়াল থাকবে because mirror line থেকে তুমি সবসময় equal distances travel করো তাহলে if there are like 8 units gap half of it কত 4 তাহলে either way তুমি 4 units move করো 1 2 3 so it's giving you the line at y equals to 2 that means a has a value of 2 in the same way now that you know c relates to b তাহলে c থেকে আবার b এর গ্যাপটা কাউন্ট করো how much is the gap again 8 units gap তাহলে 4 is the halfway through so 4 টা আসছে কোথায় -1 so these are your two values এখন এই কোশ্চেন থেকে আমাদের সবার ক্লিয়ার শেপটা বিকজ এখানে জাস্ট রিফ্লেকশন হচ্ছে রিফ্লেকশনে তো তুমি কোশ্চেনে বলো তো একটু পড়ো কি বলছে ট্রায়াঙ্গেল ইমেজ অফ ট্রায়াঙ্গেল এ আন্ডার ওকে নাও রাজা তাহলে এইবার দুইটার সময় কি হচ্ছে রিফ্লেকশন সো রিফ্লেকশন ফার্স্টে কোনটা আসছে রিফ্লেকশন নাম্বার 1 y equals to a so y equals to a যদি হয় এটা y axis এটা কি x axis তাহলে y equals to a হলো একটা horizontal line তাহলে ফার্স্টে horizontal reflection আসছে এরপরে what's number 2 followed by another reflection in the line so number 2 x is equals to b so এটা যদি y axis হয় এটা যদি x axis হয় x equals to b তে কি রকম লাইন আসছে vertical so কোনটা আগে আসে horizontal এই জন্য আগে আমরা horizontal থেকে চুজ করেছি তারপরে we chose the vertical is that clear বুঝতে পেরেছি এই জন্য কিন্তু আমার ইমেজের শিফটিং গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে is that much clear আচ্ছা now everyone তোমাদেরকে এই ছোট ছোট 2 মার্কের কোশ্চেনস গুলোই যা পেইন দিবে বড় কোশ্চেনস পেইন দিবে না পেপার 1 এ প্রচুর আচ্ছা everyone now take your graph paper এটাও কি সেম আর এটা স্যার এটা ওই যে উপরে বলে দিচ্ছে কোশ্চেন পড়ো question number 2 তে আসো question number 2 this is in page number 69 question number 2 ফাইজলামি বন্ধ করে কাজ করো I am not saying anything more you heard it once it is the page number question number 2 আচ্ছা সবাই গ্রাফ পেপারে আগে -2 -7 থেকে +7 একটা অ্যাক্সিস ড্র করো কাউন্ট করে বসাও
So this is your entire question over here. The point with coordinates 0, 0, 4, 0 and 4, 2 are vertices of your triangle A. Now on the graph paper, হ্যাঁ 1 cm, হ্যাঁ 1 box করে গ্যাপ হবে, এটা মাঝে দিয়ে তো মানে গ্রাফের মাঝে মাঝে দিতে পারো, বাট এক্স অ্যাক্সিসটাকে উপরে শিফট করে দিবা, বিকজ তোমার ওয়াই অ্যাক্সিসে নেগেটিভ ভ্যালুটা বেশি। ইয়া আচ্ছা, now what's the first point you have? 0, 0, 4, 0 and 4, 2. Zero, 0, 4, 0 or 4, 2. Now this over here are the coordinates of your triangle A. So these are your coordinates of triangle A. রাজা করতেছো না কেন? গ্রাফ পেপার নাও, করো। এই জিনিসগুলো এখন যদি ক্লাসে না করো, পরে এক্সামের সময় তোমরা কেউ পারবে না। Now, first of all, 0, 0, 4, 0 and 4, 2, এই যে 0, 0, 4, 0, 4, 2, 4, 0 আর 4, 2 আমারটার সাথে মানে কোঅর্ডিনেটস মিলবে, হয়তো একটু শেপ কম বেশি হতে পারে। 4, 2। আচ্ছা, এইবার আমাকে একটু বলো, what does this matrix M represent? 0, -1, 1, 0 কি represent করে? What type of transformation? Reflection, rotation, enlargement, what? দেখে বলো। Reflection onto আগে মাল্টিপ্লাই করি তারপর। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স এখনো কারো মুখস্থ হয় নাই। ম্যাট্রিক্স যদি মুখস্থ না হয়ে থাকে, তাহলে তোমাদের যেগুলো ডিরেক্ট কোশ্চেনস থাকবে না, সবগুলো মুখস্থ করতে হবে। ম্যাট্রিক্স গুলো জাস্ট নট ফর শো। রিফ্লেকশন অনটু, হ্যাঁ প্লট করে তো দেখতে পারবাই। y equals to minus x, exactly. So এই জিনিসগুলো তোমরা সবাই মনে রাখবা। So this is reflection on y equals to, জারি ফোন হোক সাইলেন্ট করো, y equals to minus x. Okay, is that all right?
আচ্ছা এখন এই জায়গায় ওরা কি বলেছে ক্যালকুলেট হোয়াট the product matrix, right? So product matrix means what? We need to multiply these two matrices, isn't it? তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা যদি এখন মাল্টিপ্লাই করি 0 1 minus 1 0 times 0 0 4 0 and 4 2. Sir, y equals to minus x and then 1 from minus 1 from তাহলে আগে দেখো এটা তাহলে y equals to minus x নাও হতে পারে y equals to minus x এ নাও 0 minus 1 1 0 because এটা রিফ্লেক্ট করে b এর জায়গায় নিচে গেছে আর নিচেরটা রিফ্লেক্ট করে উপরে y equals to minus x না হলে তাহলে y equals to x বা কিছু একটা আসবে y equals to x is the 0 1 1 0 পজিটিভ হবে তাহলে x axis বা y axis after reflection let's see আমার মুখস্থ নাই বাট তোমাদের মুখস্থ লাগবে আমার তো এক্সাম দিতে হয় না স্যার আমি তো এক্সাম দিয়ে আসছি আমি দিয়ে দিয়েছি and that's why আমার সময় আমি যেহেতু I made this mistake already যে আমি এগুলা মুখস্থ করি না আমি এগুলা শিখেও যাই না না মজা নিচ্ছে আমি এই জন্য তোমাদেরকে এখন জিজ্ঞাসা করতেছি 0 1 and 1 0 এটা কোনটা রিপ্রেজেন্ট করে না ওগুলা এখন আমি জানি কিভাবে বের করতে হয় সো আমি জীবনে মুখস্থ করতে পারি নাই হ্যাঁ না তখন যদি এত প্রসেস পারতাম আমি নিজে একটা এ স্টার নিয়ে আসতাম না I got a B in maths আমি কতবার বলবো স্যার এ A লেভেল levels এ A ছিল বাট A levels এ তো এইসব ম্যাট্রিক্স এগুলা ছিল It's practice, right? So, actually, the other practice থাকলো আচ্ছা it is 0 minus 1 1 0 first of all this is rotation rotation 90 degree স্যার করে দেখো স্যার বলে যাচ্ছে তুমি কাজ করতেছো না এত আসে কোথা থেকে এত আসে কোথা থেকে রিয়েল আটকে এটা হয় না যাও আর তোমার জন্য তিনজন বাইরে হতে হবে এই তোমরা ভিতরে ঢুকো বাইরে বসো বাইরে আর তাহলে এর পরের বার আসলে আর যাইতে পারবে না এই রোটেশন 90 ডিগ্রি ক্লক এন্ড আমরা যখন ম্যাট্রিক্স ইউজ করি তখন আমাদের সেন্টার কত কত হয় সো সেন্টার 0 0 রাইট ওকে এইবার এখন তাহলে আমরা এদেরকে যদি মাল্টিপ্লাই করি সো মাল্টিপ্লাই করলে আমার সিস্টেমস গুলো কি রো টাইমস কি কলাম তাহলে ফার্স্ট সেটটা কি ফার্স্ট সেটটা ইজ 0 তারপরটা 0 into 4 is 0 1 into 4 is also 0 0 আবার 0 into 4 আর এখানে কত 2 তারপর আবার কি 0 এখানে হচ্ছে -4 আবার কি -4 is that all right huh now these are your coordinates for which triangle these are coordinates for triangle B আচ্ছা so triangle B কে এখন আসো আমরা প্লট করি স্যার এখন দেখলে বুঝবে আর মাল্টিপ্লাই করে হ্যাঁ তাহলে x0 y minus 4 x2 y minus 4 so this over here is your triangle B এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার তাহলে ট্রায়াঙ্গেল A থেকে B after transformation তোমরা অবজেক্ট দেখেই তো বুঝতে পারবা right but before transformation যদি মনে থাকে it's much better that way আচ্ছা so we have the triangle A and the triangle B over here আচ্ছা now that you have the triangle A and your triangle B এরপর
আচ্ছা এরপর দেখো তো কি বলেছে hence draw triangle B gone আচ্ছা এরবার কি বলছে triangle B is what triangle B is reflected in the line x equals to minus 1 তাহলে দেখো যেই সময় তোমার ম্যাট্রিক্স ইউজ করা যায় ওই সময় কি ম্যাট্রিক্স ওরা ইউজ করছে okay but do we have any reflection or transformation matrix for x equals to minus 1 x equals to minus 1 এর জন্য আছে না এই সময় ডিরেক্টলি ওরা বলে দিচ্ছে না হ্যাঁ তাহলে x equals to minus 1 এ সবাই রিফ্লেক্ট করো I want to see all of your work x equals to minus 1 এ রিফ্লেক্ট করো হ্যাঁ এটা আছে আচ্ছা এখানে রাখো ভাই তোমার বিয়ে কোন বক্স কত আগে রাইট কত ঘন্টা আগে টেস্ট করছো 2 ঘন্টা আগে না 1.5 ঘন্টা ছিল 1.5 ঘন্টায় স্যার 1 ঘন্টা তো উপায় এটা হচ্ছে ওর ক্যালকুলেটর ছাড়া তাও আবার হ্যাঁ না ক্যালকুলেটর স্যার আপনি আর্কিটেক্ট কোথায় তাড়াতাড়ি কাজ করো আচ্ছা নাও এরপরে একটা একটা করে আসি এরপর you have been asked to reflect in the line x equals to minus 1 তাহলে x equals to minus 1 এ I'm drawing a line x equals to minus 1 এ আমি যদি triangle B কে রিফ্লেক্ট করি আচ্ছা isn't this going to be our triangle C then yes স্যার 1 ঘর গ্যাপ দিয়েছি হ্যাঁ triangle C কি সবাই পেয়েছি now that you have all reflected এই যে এদিকে আসো now that all of you have reflected triangle C B onto C এরপর triangle C থেকে you're being advised to go where you're being advised to go from triangle C to triangle D but that is on to depends on the line key y equals to minus 5 আচ্ছা তাহলে আমি যদি y equals to minus 5 নিই so this is the line for y is equals to minus 5 this is the line তাহলে y equals to minus 5 এ রিফ্লেক্ট করলে One, two, three, four. So isn't that your triangle D? Triangle D আমার সাথে ম্যাচ করছে? Okay. Now that you have triangle D, এরপর এখন দেখো you're rotating how much? 90 degree anti-clock and this time your center is minus 2 and key 10 so x minus 2 and y হচ্ছে কত minus 2 and minus 10 so minus 2 and minus 10 so this is where you have the center so আমি সেন্টারটা লেবেল করি minus 2 and 10 minus 2 and minus 10 so this is your center আচ্ছা now that you have the center over here এখানে কতটুকু রোটেট করবে anti-clock 90 anti-clock 90 করলে এইবার আমাকে বলো how will the triangle look like Same as A and B, but inverted.
1 2 3 4 এরকম হয় না কিছু একটা ট্রায়াঙ্গেল বি কে রোটেট করলে does it come to be something like this আমাকে একটু বলো Yeah, this is anti-clockwise. Sir, ওই coordinate হুম coordinate কোঅর্ডিনেটস গুলো ঠিক নাই না লাস্টের যে Wait, no, no, sir. D new center থেকে D টা নিতে হবে new coordinate and ওটা 90 degree anti-clockwise. সো আমি তো ওটার কোঅর্ডিনেটস গুলোই বলছি কি আসবে আই এম আস্কিং ফর বলো আমাকে তাহলে x minus 2 and y minus 10 that is your center আচ্ছা সো isn't this particular position তাহলে যেটা আমার সেন্টারের উপরেই আছে ওটা ওখানেই থাকবে আচ্ছা এখন আর সেন্টারটাকে একদম নিচের যে ভ্যালুটা পাবো এটা যাও 23 25 25 না একটু পরে গরম হয়ে আসবে আচ্ছা এখন আমাকে বলো 90 ডিগ্রি রোটেশনের আমি দুইটা ফরম্যাট দিয়েছিলাম একটা ম্যাট্রিক্স ইউজ করে আর একটা পয়েন্ট ইউজ করে সো পয়েন্ট ইউজ করে ট্রান্সফরমেশনটা কি ছিল 90 ডিগ্রি যেটা এক্স ওয়াই ওটা তো ওয়াই আর মাইনাস এক্স রাইট আচ্ছা তাহলে এইখানে দিস ইজ এক্স জিরো অ্যান্ড ওয়াই হচ্ছে কি 1 2 3 4 4 ইউনিটস তুমি সেন্টার থেকে ক্লাইম্ব করছো because you need to count from the center বাসায় প্র্যাকটিস করা হয় নাই rotations enlargement কোন একটা very good দুদিন পর এগুলো জায়গায় বাস খাবা আচ্ছা তাহলে ওটা যেটা আমাদের কি আছে মাইনাস এখানে যেটা আছে কি 0 আর -4 ওটা কি হয়ে যাচ্ছে -4 and কি 0 তাহলে এইখান থেকে আমরা 1 2 3 4 ইউনিটস পিছিয়ে যাব সো ক্যান আই সে একটা তো এখানে পয়েন্ট আসছে আরেকটা হচ্ছে 1 2 3 4 চার ইউনিটস পিছিয়ে গেল আর একটা পয়েন্ট এখানে আসবে সো আই ওয়াজ অল রাইট সো দিস ইজ ইয়োর ট্রায়াঙ্গেল ই তোমাদের আমি কাউন্টিং এর একটা মেথড দেখাই দিয়েছিলাম কাউন্টিং এর মেথডটা কি ছিল আগে যে কোঅর্ডিনেটস থেকে মানে সেন্টার মাইনাস করব ওকে সো ট্রায়াঙ্গেল ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেল ডি এর কোঅর্ডিনেটস গুলো আমাকে একজন বলো হোয়াট আর ইওর কোঅর্ডিনেটস অফ ট্রায়াঙ্গেল ডি From the original axis, ইয়া it's -2 একটা মিনিট একজন বলো কেউ সো জাবির বলো -2 -6 -2 -2 -10 -4 -6 -4 -6 these were the coordinates of triangle D now a triangle D এর coordinates গুলো থেকে আমি কি বলেছি সেন্টারটাকে আগে সাবট্রাক্ট করতে so what was your center -2 -10 -2 -10 -2 -10 প্রত্যেকটা কোঅর্ডিনেট কি লিখলাম সেন্টারের জন্য আচ্ছা এরপর কার এটা সো এরপরে নাও সাবট্রাক্ট দেম আপ এদেরকে সাবট্রাক্ট করো এদেরকে সাবট্রাক্ট করলে -2 + 2 এখানে কত 0 তারপর আবার 0 তারপর এটা কত লাস্টে -2 6 -10 isn't that 4 10 -10 that is 0 আবার -6 -10 that is only 4 আচ্ছা এরপর 90 ডিগ্রি ট্রান্সফর্ম করলে এখন আমাকে বলো আমরা 90 ডিগ্রি কোন মোশনে যাচ্ছি ওকে সো 90 ডিগ্রি অ্যান্টি করলে ওকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গেলে সো ইফ আই হ্যাভ আ পয়েন্ট লাইক x and y আফটার ট্রান্সফরমেশন এটা কি হবে y minus x y and minus x তাহলে আমার কি সবগুলো সেন্টার অ্যাডজাস্টেড টু দ্য নিউ পয়েন্টস অ্যাডজাস্টেড টু দ্য নিউ সেন্টার তাহলে আমি কি ডাইরেক্টলি ট্রান্সফর্ম করে দিতে পারি সো যেটা কি ছিল 0 আর 4 ছিল এটা 4 and কি 0 তারপর যেটা 0 0 ওটা তো 0 0ই থাকছে যেটা -2 and 4 ওটা 4 and কি হচ্ছে
মাইনাস টু। এইটা ট্রান্সফর্ম করার পর আবার এদের সাথে লাস্টলি কি করব? স্যার মাইনাস টু কেন যে ওখানে না লাগে টু হবে এখানে টু আসবে, ইয়াপ। আচ্ছা, এখন আমাকে বলো এটার সাথে আবার আমরা নতুন সেন্টারটা কি করব? Okay, so if I add the new center up, so the new center is minus 2, minus 10, minus 2, minus 10, minus 2, and minus 10. তাহলে 4 minus 2 কত হয়? 2. আচ্ছা, তারপর এখানে তো minus 2 আসছে। আমরা কি কোনো ভুল করলাম এখানে? না, but I cannot change the shape though. আচ্ছা দাঁড়াও, হ্যাঁ কিছু মনে হয় ভুল হয়েছে আমাদের তাহলে। আচ্ছা, সো 2 minus 2 আবার হচ্ছে তোমার এখানে 2 তো স্যার আমাদের ট্রায়াঙ্গেল minus 10 minus 10 আর এটা হচ্ছে ওকে। সো দেখি minus 2 minus 10 একটা পয়েন্ট থাকবে আমাদের। সো minus 2 minus 10 একটা পয়েন্ট আছে, ওকে। তারপর minus 2 minus 10 দুইটা পয়েন্ট, minus 2 minus 10 2 minus আর একটা হচ্ছে 2 minus 10। wait এটা তো তবে clockwise আছে, এটা clockwise আছে, এইভাবে গেলে তো clockwise। তাহলে তোমরা আমাকে কি কেউ ম্যাট্রিক্স কি দেখে বলছো আমাকে, নাকি সবাই উল্টাপাল্টা ম্যাট্রিক্স বলতেছো? স্যার মাইনাস ওয়াই এক্স হবে তোমাদের খাতায় যে নোটগুলো লিখছো না, কিসের জন্য তোমরা নোট লিখছো আমাকে বলো তো? ফর হোয়াট? কিসের জন্য নোটটা লিখছো? লাইক none of you had the time to go back to the note and tell me out. কারোই সময় ছিল না নোটের পিছে দেখে বলার? একটা মানুষেরও সময় ছিল না নোটের পিছে দেখে বলার? সবাই এটা শেষ করো। সবাই যে কাজটা দিয়েছি, look back to the notes. I'm not gonna solve this question and finish this thing up. কালকে 3 ঘন্টা পরে শুরু হবে না, 3টা তাহলে কালকে দিবেন। How was this paper? হ্যাঁ, আগে এটা শেষ করো তুমি। একটা অ্যান্সার তো দিতে পারো নাই, আর ফিউচারের কোয়েশ্চেন নিয়ে বসে আছো। আল্লাহ হাফেজ।
হুম কে দা Vector displacement কে একটু করতে হবে। Vector displacement কি করে? মানে দেখো, last question triangle that E vector displacement is an inner height. তাহলে এটা করে কেমনে? আমি তো এটাও জানি। সবগুলো কোঅর্ডিনেশন থেকে ইন্টার হাইট অ্যাড করব। এটা হচ্ছে -6 -2 কোণের ছোট -2 -10 -6 -10 -6 -4 এগুলো এত স্কল এটা পয়েন্ট একটু 90 ডিগ্রি অ্যান্টিক্লক করে দিচ্ছি আরে বুঝলে না সর্বশেষ সো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কি হচ্ছে যেটা এক্স ওয়াই থাকে ওটা কি হয়ে যাচ্ছে -y অ্যান্ড এক্স রাইট সো এখানে যেটা 0 4 ছিল ওটা -4 অ্যান্ড 0 0 0 টা তো অ্যাজ ইট ইজ -4 অ্যান্ড কি -2 আবার এদের সাথে আমি যদি সেন্টারটাকে আবার পরে অ্যাড ব্যাক করি সেন্টারটাকে অ্যাড ব্যাক করলে which is what was the center -2 and -10 -2 -10 -2 -10 so it becomes কি -6 -2 -6 -10 -10 -12 তাহলে দেখো এবার ম্যাচ করে -6 -10 এবার সবাই কোঅর্ডিনেটস গুলোকে একটু চেক করো আমি প্রিভিয়াসলি যে কোঅর্ডিনেটস গুলো দিয়েছিলাম -2 -10 মাইনাস এখানে এটা একটু পিছে যাবে এটা হচ্ছে -6 x -6 y -10 একটা পয়েন্ট
ট্রায়াঙ্গেলের ডিসটেন্স গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাক্সেসে ভুল করেছি রাইট oh yeah thank you নাফিস এখানে -6 হ্যাঁ এইবার ঠিক আছে থ্যাংক ইউ নাফিস আর একটা হচ্ছে -6 আর -12 এখন মনে হয় ঠিক আছে রাইট তাহলে সবার কি এখানে ট্রায়াঙ্গেল ই এর কোঅর্ডিনেটস ম্যাচ করছে আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ ভেক্টরের জন্য 0 -1 1 0 হুম স্যার y minus x y minus x ওটা তো পয়েন্ট শিফট আর কি যে কোনো একটা আমি তোমাদের কিন্তু দুটো মেথডই দেখাই দিয়েছি either you follow the matrix or you follow the কি point transformation আমি দুটো প্রসেসে কিন্তু ক্লাসে ওয়ার্কআউট করে দিয়েছিলাম তোমাদের এখন এগুলো প্র্যাকটিস করে you need to figure out which one of the process you want to carry on ওকে আচ্ছা এরপরে এখন দেখো triangle E থেকে triangle E undergoes a vector displacement now vector displacement বলতে এটা কি বোঝায় this refers to a translation আচ্ছা ট্রান্সলেশনে আমাদের যে ভ্যালুটা দেয়া থাকবে এটাকে আমরা কি করব জাস্ট প্রত্যেকটা পয়েন্টের সাথে ট্রান্সলেশনকে অ্যাড করে দিব তাহলে আমরা যদি ট্রান্সলেশনটা অ্যাড করে দিই তাহলে এখানে I have a translation of value কত 8 5 মানে x অ্যাক্সিসে 8 ইউনিটস আগাবে y অ্যাক্সিসে কি 5 ইউনিটস উপরে উঠবে তাহলে এই ট্রায়াঙ্গেলটা আমার যদি 8 ইউনিটস আগায় যায় তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 8 ইউনিটস আগে আসলো ট্রায়াঙ্গেলটা এখন কয়টা ইউনিট উপরে উঠবে 5 ইউনিটস উপরে উঠবে সো 5 ইউনিটস উপরে উঠলে এখান থেকে 1 2 3 4 yes so this is where এখানে কে আসছে তাহলে ট্রায়াঙ্গেল F আচ্ছা এটা করতে পারলে যে সবগুলো একসাথে প্লাস করে দিব হ্যাঁ সবার সাথেই প্লাস করে দিব এটা কিন্তু 10 মার্ক আচ্ছা বাট এত কিছু অনেস্টলি সেইং এত কিছু না বিকজ তোমার মেইন কাজগুলো যদি করো 10 মার্ক এটা তোমরা করতে যত সময় নিছো এটা 10 মিনিটের একটা কাজ এটা অনেস্টলি বললে এটা 10 মিনিটের একটা কাজ হ্যাঁ তোমরা অনেক সময় নিচ্ছ এখন তোমাদের সময়টা কেন লাগতেছে you people have not worked out this system still now তোমাদের ম্যাট্রিক্স মনে নাই কোন ট্রান্সফরমেশনের জন্য কোনটা সো তোমার দেখে এটা বুঝতেই পারতেছো না এই ম্যাট্রিক্সটা কি বোঝায় ওকে তারপরে তোমরা মেথডস এখনো নিজের সাথে এটা ফিক্স আউট করো নাই যে কোনটার সাথে কোন মেথড তুমি কাজ করবে বিকজ দিস আর সাম অফ দ্য চয়েসেস ইউ নিড টু মেক যে তোমার কোন মেথডটা ইজিয়ার হয় পয়েন্ট ট্রান্সফরমেশন ইজিয়ার হয় নাকি ম্যাট্রিক্স দিয়ে ট্রান্সফরমেশন গুলো করলে ইজিয়ার হয় ইউ হ্যাভেন্ট ফিক্সড দোজ মেথড ইয়েট এইগুলো যতদিন না পর্যন্ত তুমি ফিক্স করতেছো এই একটা সাম আমি যদি তোমার সাথে কথা না বলে কাজ করতাম আমার এই 10 মার্কের কাজ 10 মিনিটেও লাগতো না 5 মিনিটে অনেস্টলি শেষ হয়ে যেত অ্যাক্সেস ড্র করা লেবেল করার কথা সবকিছু মিলে 10 মার্কের জন্য 10 মিনিট ধরে তাহলে 10 মিনিটে হতো না আমার সেখানে তোমরা এটা কতক্ষণ ধরে কাজ করলে you people took almost like 20-25 minutes for this so this cannot be happening okay এগুলা এক্সামে হতে পারবে না আচ্ছা নাও আমি এই জায়গায় এখন তোমাদেরকে কিছু কাজ বলি I need all of you people to be very thorough with this specific unit 2A1 so বাসায় তোমরা যেটা করবা Roman 2 A1 transformation okay paper 2 Roman 2 A1 transformation paper 2 এখানে you have 28 29 30 33 হ্যাঁ you have over here 34 questions এখানে তোমার total okay total 34 questions আছে এই 34 questions এর মধ্যে তোমরা যদি মিনিমাম
17টাও করতে পারো, it will clear all of the idea concept related to transformation. কারো আর কোনো প্রবলেম থাকার কথা না তাহলে, এরকম স্যার আগে যে প্রবলেমগুলো সব ট্রান্সফরমেশন রিলেটেড, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন রিলেটেড যা কোয়েশ্চেন থাকবে এগুলো সব এখানে ক্লিয়ার আউট হয়ে আসবে। এরপর আরো আছে, তারপর আবার পেপার 2 তে আরো তারপর আসছে কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারালের বেশি কোয়েশ্চেন নাই, কোয়াড্রিল্যাটারালের মাত্র 6টা। এখানে ট্রায়াঙ্গেলসই তোমাদের সবচেয়ে বেশি আসে, বাট তুমি যদি ট্রায়াঙ্গেলের ট্রান্সফরমেশন বুঝো, এরপরে যদি আমি তোমাকে কোয়াড্রিল্যাটারাল দিই পারবা, এরপর যদি তোমাকে হেক্সাগন অক্টাগন যাই দাও সবই পারবো। কেন আসে না বলছি, হ্যাঁ কথার কথা, যে কোনো ধরনের ফিগার দিই পারবে তো, বিকজ টেকনিক কি চেঞ্জ হচ্ছে, টেকনিক সবার জন্য সেম, চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে, সো ফেস চেঞ্জ হলে হাউ ডাজ দ্যাট ম্যাটার? ওকে